আমাদের নিচের বাসায় থাকা আঙ্কেল আন্টি প্রায় সময় আমাদেরকে কমপ্লেন করত যে মাঝরাতে তাদের চালেকে যেন ইটের কণা দিয়ে ঢিল ছুটত, মাঝে মাঝে মানুষ হাঁটার শব্দ এবং আমাদের ছাদ থেকে ওনারা অদ্ভুত সব শব্দ শুনতে পারত। ওনাদের ঘরের ঠিক সামনেই আমাদের 2 তলা বিল্ডিং, আর ওনাদের এক পাশে হচ্ছে ঘন বাঁশবাগান, এতই ঘন যে মানুষ আসা যাওয়া করতে পারবে না। অন্য বাড়িঘর আমাদের বাড়ি থেকে তুলনামূলকভাবে একটু দূরেই ছিল, তাই যেসব অদ্ভুত শব্দ আঙ্কেল আন্টি শুনতেছিল রাতের বেলা, সেসব শব্দ আমাদেরও শোনার কথা। স্পেশালি আমাদের ছাদ থেকে যদি এমন কোনো শব্দ শোনা যেত তাহলে আমরাই আগে শুনতাম, কিন্তু আমরা কখনো এরকম কোনো অদ্ভুত শব্দ শুনি নাই। আমরা 2nd ফ্লোরে থাকতাম, ছাদ লিটারালি আমাদের মাথার উপরে। তখন আমরা আন্টিদের বলতাম আমাদের বিড়াল আছে, হয়তো আমাদের বিড়াল ছাদে কোনো শব্দ করে বা ওনাদের চালের উপর যায় মাঝরাতে। মাঝে মাঝে আমরা বিড়াল আনতে যেতাম, হতে পারে তখন কোনো শব্দ শুনে থাকবে ওনারা, কিন্তু না। আন্টিরা আমার আম্মুকে অনেক জোর দিয়ে বোঝাতে চেষ্টা করে যে এখানে অদ্ভুত বলতে ওনারা অদ্ভুতের কথা বোঝাচ্ছে, মিনিং এইসব শব্দের পিছনে সুপার ন্যাচারালের কিছু ইনভলভমেন্ট আছে। এখানে ওনাদের রিজনিং হলো, ওনারা যখন মাঝরাতে শব্দ শুনতো তখন ওনারা বের হতো দেখার জন্য যে চালের উপর কিছু আছে কিনা, আর কিছুই পেত না, কিন্তু রুমের ভেতর যাওয়ার পর সাথে সাথে এই শব্দ আবার শুরু হতো। আন্টি আপনারা কি কারে দেখছেন? তারা অনেক স্ট্রং বিলিভার যে মানুষের পায়ের শব্দই শুনতো ওনারা। এদিকে আমার আম্মু এগুলাতে মোটেই বিশ্বাস করতো না, তাই আমাদেরকে বলার মতো কিছু মনেও করতো না। একদিন শুনি আঙ্কেলের নাকি অনেক শরীর খারাপ, আর হঠাৎ করে তাড়াহুড়া করে তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আমি আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু কি হয়েছে? আরে তোর আঙ্কেল রাতের বেলায় ছাদে গেছিল, কি নাকি দেখা ভয় পাইছে, এই জন্য চইলা যাইতাছে। ওমা, কি বলো, কি দেখছে? আমি কি জানি, আমি দেখছি। তারপর আঙ্কেল আন্টি চলে যাওয়ার পর নিচতলার আন্টি থেকে ওই রাতের ঘটনা শুনি।